আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে, যদি এখন আপনি ভোটার না হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ 2026 সালের নতুন ভোটার নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন অফিসে গুরুত্বপূর্ণ সময়সূচি প্রকাশ করেছে। কিন্তু অনেকেই জানেন না কারা আবেদন করতে পারবে, বা কি কি কাগজপাতি লাগবে, কোথায় আবেদন করতে হবে, বা আবেদন করার পর আপনাকে কি কি করতে হবে। তাই আজকের ভিডিওটা অফিসিয়াল তথ্য অনুযায়ী A to Z সহজভাবে জানাবেন। আর এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন, তাতে আপনার বন্ধু বান্ধব যারা এখনো ভোটার হয়নি তাদের জন্য অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সট্রা টেকে। আমি রাকিব। এই চ্যানেলে নিয়মিত হেল্প, টেক এন্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে প্রতিনিয়ত। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পেজে ফলো করে দিবেন। চলুন প্রথমেই জেনে নেই কারা নতুন ভোটার হতে পারবেন। অনেকেই মনে করেন আমার বয়স 18 হয়ে গেলেই আমি স্বয়ংক্রিয়ভাবে ভোটার হতে পারবো। বিষয়টি এমন না। ভোটার হতে হলে আপনাকে নির্বাচন কমিশন অফিসের কাছে নিবন্ধন করতে হবে। আপনি যদি এখনো জাতীয় পরিচয়পত্র না পেয়ে থাকেন বা ভোটার হিসেবে নিবন্ধন না করে থাকেন, তাহলে কিন্তু আপনি নতুন করে ভোটারের জন্য আবেদন করতে পারবেন। তবে একবার যদি ভোটার হয়ে থাকেন, তাহলে নতুন করে আর ভোটার হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। নতুন ভোটার হওয়ার আবেদনের শেষ সময় কিন্তু 31 জুলাই 2026, অর্থাৎ এই সময়ের মধ্যেই আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপর 9 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে যদি আপনার নাম বা বিভিন্ন তথ্য ভুল থাকে, সেগুলো কিন্তু আপনি পরে ইজিলি সংশোধন করে নিতে পারবেন। সবকিছু যাচাই বাছাই শেষে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, যেখানে কিন্তু কোনো সমস্যা হলে আপনাকে নিজে টাকা পেমেন্ট করে সেগুলো ঠিক করে নিতে হবে। তা আগে যেসব ডকুমেন্টস দিবেন সেগুলো অবশ্যই ভালো করে খেয়াল করে দিবেন, যাতে করে কোনো ডকুমেন্টসে ভুল না থাকে। এখন সব থেকে বেশি করা প্রশ্নের উত্তর দেই। নতুন ভোটার হতে হলে কি কি কাগজপত্র লাগবে? আপনার যেসব কাগজপত্র লাগবে সেগুলো হলো, আপনার অনলাইন করা জন্ম নিবন্ধন লাগবে, দেন আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, দেন আপনার একটা নাগরিকত্ব সনদ লাগবে, আর আপনার পিএইচসি, জিএইচসি বা এসএসসি, এইচএসসি যেটা বলেন, যে কোনো একটা সার্টিফিকেট লাগবে, আর আপনার ঠিকানা যাচাইয়ের জন্য একটা বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে। তো আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে নতুন ভোটার হতে কি কি লাগবে বা আপনার কি কি ক্রাইটেরিয়া পূর্ণ থাকতে হবে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, আপনি এটা আবেদন করবেন কিভাবে, বা আপনি নতুন ভোটারের জন্য আবেদন করবেন কিভাবে। অনেকেই ভাবেন সব কাজ পুরোপুরি অনলাইনে শেষ করা যায়, কিন্তু বিষয়টি এমন না। আপনি চাইলে প্রথমে অনলাইনে প্রাথমিক তথ্য দিতে পারেন, কিন্তু যখন আপনার ছবি ওঠানো হবে বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা সিগনেচার দিতে হবে, সেগুলো কিন্তু আপনাকে অফিসে গিয়ে দিতে হবে। সেটা হতে পারে নির্বাচন কমিশন অফিস, সিটি কর্পোরেশন বা ইউনিয়ন। তাই কেউ যদি আপনাকে বলে আপনি ঘরে বসা অবস্থায় 100% ভোটার বানিয়ে দিবে, এগুলো চক্রান্ত থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ বায়োমেট্রিক ছাড়া নতুন ভোটার কখনোই সম্পন্ন হয় না। আবেদন করা শেষ হলে আপনাকে নির্বাচন কমিশন অফিসে বা ইউনিয়নে বা সিটি কর্পোরেশনে ডাকা হবে। আপনার তথ্য যদি ঠিক থাকে, তাহলে সেদিন আপনাকে ডাকা হবে। আপনার ছবি তোলা হবে, 2 হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হবে, আপনার চোখের ছবি তোলা হবে, আপনার সিগনেচার নেওয়া হবে। এরপরেই কিন্তু আপনার আবেদন গ্রহণ করা হবে। এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এখানে যে তথ্যগুলো দিবেন সেটা যেন আপনার জন্ম নিবন্ধন বা অন্যান্য তথ্যের সাথে একদম হুবহু মিলে যায়। এখানে যদি ভুল করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে নিজের টাকা খরচ করে অন্যের পিছে ঘুরে ঘুরে এই তথ্যগুলো সংশোধন করতে হবে। এনআইডি কার্ডের তথ্য সংশোধন করা যে কত প্যারা, সেটা যারা সংশোধন করেছেন তারাই জানেন। নামের বানান বা জন্ম তারিখ বা বাবা মায়ের নাম, এগুলো যদি ভুল হয়ে থাকে, তাহলে এনআইডি সংশোধন করতে অনেক ঝামেলা হয়। সেজন্য বিষয়টি বলা। অনেকেই আবেদন করার পর নিশ্চিন্তে বসে থাকেন। নির্বাচন কমিশন যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে, তখন কিন্তু অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে সেখানে আপনার নাম এসেছে কিনা। যদি কোনো তথ্য ভুল থাকে, তাহলে কিন্তু অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে সেটা সংশোধন করতে হবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি চূড়ান্ত ভোটার তালিকার জন্য অপেক্ষা করবেন। আপনার ফোনে এসএমএস আসবে, সেখানে আপনার এনআইডি কার্ড নাম্বার দেওয়া হবে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলি। আপনি একবার ভোটার হলে দ্বিতীয়বার ভোটার হওয়ার চেষ্টা করবেন না। কোনো দালালের মাধ্যমে ভোটার হওয়ার চেষ্টা করবেন না, এবং কোনো জাল কাগজ দিয়ে ভোটার হওয়ার চেষ্টা করবেন না। এগুলো কিন্তু দণ্ডনীয় অপরাধ। আশা করি এই ভিডিওটা দেখে নতুন ভোটার নিবন্ধন নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবুও যদি নতুন ভোটার হওয়া সংক্রান্ত তথ্য নিয়ে আপনার কোনো প্রশ্ন ছাড়া পড়ে থাকে, অবশ্যই কমেন্ট করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার পরিবারের বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি ভোটার হওয়া বাকি থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন, তার জন্য অনেক উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আর এরকম সরকারি বিষয়ক বা হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন এক্সট্রা টেক। আমি রাকিব, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।